হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তোমাদেরকে এর আগের দিন শেয়ার করেছিলাম যে আমাদের এই ডাইনিং হলে এসিটা ইনস্টল করা হয়ে গেছে। তো তারপরে তো এখানকার যে অবস্থা হয়েছিল সেটা তো কোনো রকমে গোছানো হয়েছেই, আর উপরের পোর্শনগুলোও আমরা মোটামুটি মুছে নিয়েছি। তো এখন এই জিনিসগুলো যেসব নিচে রাখা রয়েছে, মানে যেগুলো সাজানো ছিল সেগুলোকে আবার রিঅর্গানাইজ করতে হচ্ছে, কারণ নিচে থাকলে তো বুঝতেই পারছো মানে একটা অগোছালো ব্যাপার থাকবে। তো সেটাকেই আজকে গুছাচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। আর কিছু কিছু এদিক ওদিক করেছি, আর নতুন একজন অ্যাডিশন হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা এখন জেনেই গেছো থাম্বনেলটা দেখে। তো তার আগেও আমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে তো সেটা শেয়ার করেওছি। আর তো নতুন একটা অ্যাডিশন, তো সেটাই সাজাচ্ছি, আর সেটা একটা আনন্দই আলাদা। তো এই সব কিছুই তো নোংরা হয়েছিল মোটামুটি, এটা ওই এসি লাগানোর আগে থেকেই নোংরা হয়ে গিয়েছিল, আর এত ধুলো এখানে। তো যার জন্য আমি এবার দেখলাম যে এসি তো যখন লাগানো হবেই তখন তো ধুলোবালি হবেই, তো একবারই পরিষ্কার করব। তো সেই কারণে এই সমস্ত কিছু সরিয়ে আবার জিনিসপত্র আবার এদিক ওদিক করে আবার নতুন করে অন্যরকম করে সাজাচ্ছি। আর বুদ্ধাটাকে একটু রং করতে হবে, এত আপাতত এখানে রাখছি, এরপরে এটাকে রং করতে। যেমনটা তোমাদেরকে বললাম যে বুদ্ধটাকে রং করতে দেওয়ার ইচ্ছা আছে, মানে এর আগে তো রং আমরা করেছিলাম, এটা একটা মাটির বুদ্ধা, তো স্প্রে পেন্টিং করেছিলাম আমরা ঘরেই নিজেরা। তো আবার এটা নোংরা হয়ে গেছে, বেশ কবার আমি পরিষ্কার করেওছি, তো বেশি ঘষাঘষি করছি না, কারণ যদি মাটির জিনিস তো যদি নষ্ট হয়ে যায়, তো এবারে রং করার মানে টাইম নেই অ্যাকচুয়ালি, যার জন্য এটা দিয়েই আসবো, যারা রং করেন তাদের কাছে দিয়ে আসবো। তো সেখানে আমি যে রংটা বলবো সেটা ওনারা করে দেবেন। আর এখানে এই মানে মাইক্রোওভেনের উপরে যে স্ট্যান্ডটা, তার উপরে আর যা জিনিস ছিল সেগুলোকেও আমি একটুখানি এদিক ওদিক করে আবার নতুন করে সাজানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্টে জানিও, লাইক করো। লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না। আর যারা নতুন আছো তাদেরকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর তারপর সে বেল আইকনটাও ক্লিক করে রেখো, এটা কিন্তু একদমই ফ্রি। আর তার সাথে সাথে ডাইনিং টেবিলটাকেও আমি একটুখানি নতুনভাবে অর্গানাইজ করছি, কারণ এর আগে যে ডাইনিং টেবিলটা মানে ডাইনিং টেবিলে যে ক্লথটা পাতা ছিল সেটাকেও তোলা দরকার ছিল, সেটা সেই আমাদের বিবাহবার্ষিক থেকে এখানে পাতা ছিল। তো এই সব কিছু মিলিয়ে আর কি একটু অন্যরকম করে সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যে নতুন অ্যাডিশন তাই সে আর কিছুক্ষণের মধ্যেই মানে প্রকট হবেন আর কি, আমার কাছে ভীষণ কাছের। দেখো তোমাদের কেমন লাগে। তো ফাইনালি তার আগমন হয়েই গেছে। হ্যাঁ, মীরাবাই। এর আগে তো তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখেইছো, আর শর্টসেও আমি পোস্ট করেছিলাম। আর এটা সেই তোমাদেরকে বললাম না, কৃষ্ণনগর গিয়েছিলাম, তো সেই পুতুলপট্টি থেকেই নিয়ে এসেছি। গিয়ে তো ছিলাম মা দুর্গার খোঁজে, তো মীরাবাইও লিস্টে ছিল, কিন্তু সত্যি কথা বলতে ভুলেই গিয়েছিলাম। ওখানে গিয়ে মীরাবাইকে দেখে সত্যি মানে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর তো নিয়েই এসেছি। তো আমার সব কিছু করা হয়ে গেছে, আর এই ইয়েটাকে না আমি একটু ঘুরিয়ে দিয়েছি, তাতে যেন আরও বেশি খুলছে ব্যাপারটা। তো যাই হোক, এইভাবে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এই সব কিছু করে আমরা এরপর একটুখানি সিনেমা দেখব, আর তার সাথে সাথে ভিডিওটাও এন্ড করব। তো চলো, সবাই ভালো থেকো, অ্যান্ড গুড নাইট।